আমরা যেন এখন হেনা করি, দেখে থাকো আমাদের ভিডিও। আমি বলছি আমি ওকে করে দেবো, ও আমাকে করে দেবো, ও আমাকে করে দিবে না হাত দিয়ে, প্লাস্টিক করে দিবে। তাহলে ভাবো কি শিয়ানা। আমি ওকে আগে দিয়ে দিচ্ছি, পরে যদি আমাকে ভালোভাবে না দেয় তাহলে ওকে কি করবো, পুরা হেনা যা থাকবে মুখের মধ্যে দিয়ে দিবো। দেখো বোনকে একদম ভালো মতো মাথায় হেনা করে দিলাম, আর আমার হাত দেখো, হাতটা কত সুন্দর হয়েছে তাই না বলা। তো দেখো আমার পোড়া কপাল, অর্ধেক হেনা হয়েছে, শুধু মাথাটা, চুলগুলা দেখা, চুলগুলা কিচ্ছু হয়নি, আমার হেনা শেষ। আমার হেনা ভালো মতো হয় নাই, সবই অল্প হয়ে গেছে। ওর চুলগুলো দেখো, আমার চুল হয় নাই বলে এত সুন্দর সুন্দর করে দিয়েছে, হয় নাই, ভালো মতো হয়নি। আমার চুল ছোট। তুই কর ভালো মতো হয়েছিল, তুই কর। মানে একটু খারাপ হচ্ছে, ভালো হয়েছে। সত্যি কথা তাও বলে তাও ভয় পায়, আমি কত সুন্দর কম করছে, পরে আনলেও হয় না। তো দেখো খেজুরের রস টুপ করে পড়ছে শরীরে, দেখো এই যে হ্যাঁ আরো উপরে বাকি রয়েছে আরো। দাঁড়া করতেছি, ভিডিও করতেছি, দাঁড়া আগে তো বলতে দে, বলতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সেগুলো খুব ভালো, তো আমরাও ভালো আছি। আমাদের আরও একটু নতুন ব্লগে তোমার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। পুজো আর মাত্র কটা দিন বাকি, তার আগে তো চুলগুলোকেও ঠিক করতে হবে তাই না? তো পার্লারে গিয়ে কে অত চুলের পিছনে খরচা করে, আজকে আমার বাড়িতেই চুল পুরো একদম ঝাঁকালাকা বানিয়ে ফেলবো। মাথায় করবো হেনা, চুল হবে সিল্কি অ্যান্ড শাইনি। তো চলো এখন আমরা হেনা করব। তো আগে চুলটা ভালো মতো আঁচড়ে নিই। তো কালকেই তো চুলটা কেটে এলাম, আর এখনো স্টেটটা বোঝা যাচ্ছে, যেহেতু চুলটা আমি এখনো ভিজাইনি, এর জন্য। তো চলো দেখতে থাকো আমাদের আজকের ব্লগ। দেখো এই যে আমাদের হেনা রেডি, আর এখানে আছে হচ্ছে বিটের জল, বিট। আর এই যে হচ্ছে হেনা, আমরা দুজন এখন হেনা করব। হেনা করার আগে চুলগুলোর অবস্থা আমার খুব ভালো লাগছে, কারণ না কালকে তো ওই যে পার্লার শিখেছি না, এর জন্য চুলগুলো একটু সোজা হয়ে আছে। এমনিতে একটু এরকম ব্যাকা হয় আর কি, এমনিতে আমি একটু ব্যাকা টেরা। যাই হোক চলো আমরা যেন এখন হেনা করি, দেখে থাকো আমাদের ভিডিও। আমি বলছি আমি ওকে করে দেবো, ও আমাকে করে দেবো, ও আমাকে করে দিবে না হাত দিয়ে, প্লাস্টিক করে দিবে। তাহলে ভাবো কি শিয়ানা। প্লাস্টিক দিয়ে বাদলে ভালো হয় না, আমি নিজেও এটা দেখা হয়ে গেছে। আগে তুই আমাকে করে দে, তারপর আমি প্লাস্টিক আর দিয়েই পারে না, আবার প্লাস্টিক দিয়ে দিব। আমি আগে দিয়ে দিচ্ছি, পরে যদি আমাকে ভালোভাবে না দেয় তাহলে ওকে কি করবো, পুরা হেনা যা থাকবে মুখের মধ্যে দিয়ে দিব। তারপর আমি তোরা মুখের মধ্যে দাঁড়া আদেশ করে কপালে দিছিস। তো চলো এবার হচ্ছে ভালো মতো দেই, তারপর তোমাদের বোনকে একদম ভালো মতো মাথায় হেনা করে দিলাম, আর আমার হাত দেখো, হাতটা কত সুন্দর হয়েছে তাই না বলা। তোর হাতগুলো দেখা, পরে দেখ কি কালার দেখা। এই দেখো ওর হাতটা এরকম হওয়ার পালা। উঠে যায় তো, পিছনে কর, একটু পিছনে কর। দেখো কত সুন্দর করে দিয়েছি। এবার দেখো তোমরা ও কি করে, ওর পরীক্ষা এইটা, ঠিক আছে? চলো দেখতে থাকো। দুদিকে হাত করে নিয়ে গে,
আছে তো, আমি একটু দিন না এত করে ভয় ভয় দিতে কি বলো ধরতেই যখন হচ্ছে না। ফার্স্টে চান দিতে দিতে হবে, তারপরে চিলের গোড়া দিতে হবে, তারপরে চিলের গোড়াটা দিতে হবে, বুঝছো? আমার পাকা চুল এবার লাল হয়ে যাবে। এটার জন্য মেন হেনাটা দেওয়া। ভিডিও করে শান্তি নেই, এখন পুজোর টাইমে না সবাই দেখে গান চলে। চুল আশ্রয় নিতে একটু আমি তো আশ্রয় দিচ্ছি জ্বর তো হাত দিয়ে তো কেটে দিই। আগে মেন আগে গোড়ায় দিবি, তারপরে চুলে, আর উপরে দিবি এমন করবি, তাই চুলটা স্লিপ পাইস না, আবার টানতে চাস স্ট্রেট হয়ে যাবে। আগে আগে গোড়ায় দিবি, চুলে পরে দিই, লম্বা চুল না দিয়ে আমি উপরে দিয়ে চান দিয়ে গোড়া দিয়ে তারপরে পরে হবে। আমি ফার্স্টে ভাগ করে নিয়ে ওই জায়গা নিয়ে এই জায়গা দিয়ে এমন এমন করি, তারপরে আবার নিয়ে এমন 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 করি, বুঝলি? ওই ভিডিওটা আপনার দেখে মনে রাখতে হ্যাঁ অফ করি, জায়গাতে একটু দে, দেখি সবাই কি আবার দিতে চাস। লম্বা করে খাটি নিয়ে আসছে, সবাই দেখি। আগে আমার চুল এত লম্বা ছিল না, এখন পাল্টাপাল্টি হয়ে গেছে। আগে আমার চুল তোর সময়, আর তোর ছিল আমার সময়। না আমার সমান ছিল তো আর আর ছোট মানে তোর সময় নেই, কিন্তু কোকড়া নাম একটা গুলো জানি। ওই চুল উঠছে কিন্তু পুরো খিচুড়ি টাঙিয়ে ভাই মর মর করে চুল ছিল। তাই না ভালো করে টানলে কি আর হয়? আজকে পুরো খেয়ে যাবে আমার উপর। হয় না এবার তো মা এটা মধ্যে কত ধরে এই যেতে হবে সব চুল যদি না দেয় তাহলে কি হইলো? আচ্ছা দেখবনি পরে কিরম হয়েছে। আবার ওগুলো তাই সিপে বেরি করো, তাহলে চুলের মধ্যে কি থাকলো? ভিডিও অফ করি, ওকে ধাওয়া দিতে হবে আর হেনা করতে হবে, নাহলে ওর দ্বারা হবে না কিচ্ছু, খালি বকর 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 করে। অফ করি, হ্যাঁ পরে তোমাদেরকে দেখো। দেখো আমার পোড়া কপাল, অর্ধেক হেনা হয়েছে, শুধু মাথাটা। চুলগুলা দেখা, চুলগুলা কিচ্ছু হয়নি, আমার হেনা শেষ। আবার আনতে গেছে দোকানে, তো সব কিছু রেডি করে রাখাই আছে, শুধু আনলে গোলাবো আর দিব, আর কি করা যাবে বলো? এত চুল থাকলে যা হয়। 5 প্যাকেট 10 টাকা দামের, অর্ধেকের বেশি এর মাথায় আছে, আমি আর কি দিব বলো? এখন 10 টাকার হেনা দিতে চলো, কষ্ট। হেনা ভালো মতো হয় নাই, সবই ওর হয়ে গেছে। ওর চুলগুলো দেখো, আমার চুলে দেখো। এই হয় নাই বলে এত সুন্দর সুন্দর করে দিয়েছে, না তাও বলে হয় নাই, ভালো মতো হয় নাই। আমার চুল ছোট আর তুই ক ভালো মতো হয়েছি না? তুই হয়েছে ভালো। কি মিছে হয় নাই, কথা কয়, না, তার সত্যি কথা কয় না। মানে একটু খারাপ একটু ভালো হয়েছে, তুমি তো সত্যি কথা বলো, তাও বলে তাও ভয় পায়। ওকে আমি কত সুন্দর কাছে আমার কম করছে, পরে আনলেও হয় না। ওকে আমি শিখায় নিয়ে দিলাম। আমি কিন্তু হেনা কোনোদিনও দিই নাই, আমি একবার দিছি। আচ্ছা চুপ করে। ও কি করতেছ তুই? এত সুন্দর করে দিয়ে আমি দিছিস। ইচ্ছে করতেছি না। ওর চুলগুলো দেখো কি সুন্দর হয়েছে, দেখবা শুকানোর পরে। ওর চুলগুলো দেখো, আমার চুলগুলো দেখো, ওর বাসার দেখো। তো চলো দুজন এখন ভূতার পেট নিই। তো দেখো খেজুরের রস টুপ টুপ করে পড়ছে শরীরে, দেখো এই যে। খেজুরের রস পড়ছে, খেজুরের রস নেই, এই জন্য আমার শরীরেও নেই। আর এটাকে দেখো, এদিকে এদিকে টুপ টুপ করে পড়ছে। আমার চুলেই হয় না, শরীরে আর কি খাবে? আর ওইটাকে দেখো, ওইটা ওই যে বুড়াটা জ্বর বানায় বসে আছে, আর ছোটটা এখন লাফি করছে। এই হচ্ছে কাণ্ড আমাদের বাড়িতে। ওই দেখো এখন মা হয়ে গেছে, আর মা এখন মেয়ে হয়ে গেছে। দেখো মাথায় এই গু গোবর নিয়েই ভাত খাচ্ছে। কাণ্ডটা দেখো সবার। আবার সামনে আবার জুতা, ওই দেখো। এই গোবর নিয়ে কোন মানুষের খাওয়া হয় বলো তো? এই গন্ধ ডিমের, এদিক দিয়ে টপ টপ করে রস পরে, এদিক দিয়ে পরে ভাতের থালাতে একটু ফেল, তারপরে এটা খা। সেই টেস্ট লাগে, সেই টেস্ট। সব দেখা যাচ্ছে, হাত হাত লাগা চুল লাগা
আমাকে সাপের মতো লাগাইতেছে ওই হ্যাঁ আরো উপরে বাকি রয়েছে আরো সুন্দর। তো দেখো আমরা এখন খাচ্ছি হচ্ছে জামুরা। ও যে কিপটা ভালো করে দে। আর দিলে কি দিলে সবাই দিয়ে দিবে। হ্যাঁ ওই যে অল্প করে খাই, মানুষ বেশি না অল্প দিয়ে আমার ছাড়াই সবাই খেয়ে নিল। কেমন টেস্ট শোনো? হ্যাঁ তুমিও খাও শোনো কেমন টেস্ট? হ্যাঁ সেই ভালো। তো এই যে এটা খাবো আমি। মানি খাইলো না? অল্প ঠিক আছে চলো এটা এখন আমি খাই। শুকাই নাই চিরুনিতে আসতে হচ্ছে সব ফেনা হচ্ছে এখন পড়বে। তো দেখো বোনের তো স্নান করাও হয়ে গেল। এত খাটনি করে দিলাম কি আর হইল, একটু টাইম ছিল। কি অনেক টাইম ছিল? কয় ঘন্টা? যতটুকু আধা ঘন্টাটা ছিল। আমার কান ব্যথা করতেছে এখনই। তো ওকে আরো শুকনো শুকনো করে দিলে ভালো হইতো। তো দেখো কি রোদ্রু বাইরে এখন, বাপরে বাপ। আর 3টা বেজে গেছে, এখন আমি স্নান করিনি। আমি এখন স্নান করবো। ওই দেখো বাবা দাঁড়িয়ে আছে ওখানটায়, বলে বাবা নাকি স্নান করবে, দুজন আমি দাঁড়িয়ে আছি। এখন দেখি বাবা এখনো যাইনি। তো চলো আগে আমি এখন স্নান করে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মুখ চোখের কি অবস্থা দেখো। তো চলো আগে স্নান করে আসি। তো দেখো স্নান টান করে খাওয়া দাওয়া করলাম। আর বোনের চুল শুকিয়ে গেছে, ও আগে স্নান করেছে আর আমি এইমাত্র স্নান করিলাম। আর দেখো ওর চুলটা দাঁড়া দাঁড়া করতেছে, ভিডিও করতেছে, দাঁড়া 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 আগে তো বলতে দে। তো আমার চুল একদমই ভিজা, এখন শুকাতে হবে। আর এখন রৌদ্রও নেই, তোমাদেরকে দেখাবো চুলের কালারটা কেমন হয়েছে, ওটা আবার অন্যদিন দেখাতে হবে। এটা এখন এমনিতেই চুলটা দেখিয়ে দিই। বোনের টামারটা বুঝতে পারবো না, একদম ভিজা, একদম জল পড়ছে। তো চলো দেখ কালারটা হয়েছে বোঝা যাচ্ছে। ও দেখো হ্যাঁ এতে একটা আগায় দিকে দেখো কালারটা বোঝা যাচ্ছে কিন্তু হালকা, কিন্তু যদি বাইরে করতাম না ভালো বোঝা যেত। এই যে দেখো এই যে হালকা রৌদ্রও নেই এখন, তোমাদেরকে দেখাবো ছাদে। দাঁড়া দাঁড়া ওই দেখো যে কালারটা দেখো বোঝা যাচ্ছে কালারটা। এদিকে কর। তো দেখো আমার চুল একদমই ভিজা, হেয়ার ড্রায়ার টানলে শুকিয়ে তারপর তোমাদের দেখাতে পারতাম। দেখো তো দেখো বাড়িতে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে রাত 7:30। তো সোনু জানো দুপুরবেলার বাবার সঙ্গে বাড়িতে এসেছিলো, খাওয়া দাওয়া করেনি, ঘুমায়ও নি। আবার বিকেলবেলা সোনু বাবা নিয়ে গেছে ওখানে। তো তারপরে এখন আমি সোনুকে নিয়ে এলাম। তো আধ ঘন্টা হয়ে গেছে বসে, আগে ভিডিওগুলো সব এডিট করলাম। আর এখন এই ভিডিওটা বাকি আছে, যেহেতু কালকে মানে আগের দিন মার্কেট গেছিলাম, হেয়ার কাট এটা ওটা সব ভিডিও আলাদা আলাদাভাবে এডিট করলাম। তো এখন সোনুকে খাওয়াবো, ঘুম পাড়াবো। আর দেখো আমার চুলগুলো পুরো শুকিয়ে গেছে। আর তোমাদের কালারটা এখন দেখাতে পারছি না, কালকে রোদ উঠলে তখন দেখাবো, একটা শর্ট ভিডিও তোমাদের দেখিয়ে দেবো কেমন কালারটা হয়েছে। কিন্তু ধরতে তো বেশ লাগছে। তো কিছুটা হয়তো বুঝতেই পারছে চুলটা কেমন হয়েছে হেনা করার পরে। দেখো আর আমার মাথায় হেনাটা না ভালো মতো করা হয়নি। তোমাদের তো বলেই দিলাম যে পুরোটাই আমি বেশি আর কি বোনের মাথায় একদম পুরো চিপচিপ করে দিয়ে দিয়েছি। পরে তো বোনের পুরো শরীর দিয়ে পড়ছিল, কিন্তু আমার মানে আরও একটু লাগতো। তো যাই হোক চলবে, কোনো ব্যাপার না, পরে একদিন করা যাবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, পারলে একটা শেয়ার করে দিও। আর আমাদের নতুন নতুন ব্লগের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকে টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকো।